মেরি আমার মাথায় কিছু খেলছে না। মানে আপনার গঠনটা কি আমাকে একটু বলুন তো। শুধু মোটাই হয়েছেন, ক্যারেক্টার বলে তো কিছু নেই। মানুষের তো ক্যারেক্টার থাকতে হবে, অভিনেতার ক্যারেক্টার থাকতে হবে। এত বড় একটা ক্যারেক্টার আপনাকে দিলাম সিরাজউদ্দৌলা, তার মধ্যে আপনি মির্জাপুর ঢুকিয়ে দিলেন। মানে আশ্চর্য আর কি। কেন এরকম করছেন কেন বলুন তো? মানুষকে এত রাক্ষস হলে চলবে নাকি? সিরাজউদ্দৌলা কি আপনি বোঝেন? দেশপ্রেমিক নায়ক, আর মির্জাপুর হচ্ছে ভিলেন, বিশ্বাসঘাতক। দুটো একসঙ্গে চলে, আপনি দুটো একসঙ্গে করছেন। আমার এও শুনতে পাচ্ছি যে আপনি অর্ধেক মির্জাপুর অর্ধেক সিরাজউদ্দৌলা এরকম একটা ক্যারেক্টার করবেন। মানে কেন বলুন তো? আমি যে অর্ধেক মির্জাফর অর্ধেক সিরাজউদ্দৌলা করছি, বা আমি যে শুধুমাত্র মির্জাফর ক্যারেক্টারটা করছি, সেটা আপনি যদি আমাকে প্রমাণ করতে পারেন, তাহলে আমি আপনার 100 জুতা খাবো। আপনি আমাকে প্রমাণ করতে পারবেন? একদম ভুল যাবেন না, একদম ভুল যাবেন না। ওরকম ভুল কিন্তু আমি অনেক ঝেড়েছি, ওগুলো বলে আমার কাছে লাগবে। জায়গাটা ছোট, আমি জানি কোথায় কি ঘটছে, আবার ভুল যাচ্ছেন আমার সঙ্গে। আপনি যদি প্রমাণ করতে পারেন, আমি আবার বলছি, আপনি যদি প্রমাণ করতে পারেন যে আমি অর্ধেক মির্জাফর করছি, বা আমি অর্ধেক সিরাজউদ্দৌলা করছি, বা শুধু মির্জাফর ক্যারেক্টার করছি, আপনি আমাকে যা বলবেন, 100 জুতার বাড়ি যা বলবেন, আমি সব খেতে রাজি আছি। কিন্তু আপনি যদি প্রমাণ করতে না পারেন, সেটা আপনার দায়িত্ব। কি করবেন বুঝে নিন। এই এই প্রমাণ আমি ঠিকই করবো, আর শুনুন জুতি একদম স্লিম করে দেবো। না, আপনার পরিকল্পনাটা আমার খুব পছন্দ হয়েছে। আপনাকে একটা কথা বলি, আমি ভবানীপুরীকে কিভাবে বাজেট দিচ্ছি, ফাইন্যান্স কিভাবে করছি, আপনি এগুলো মাথা থেকে বের করে দেন। আপনার এই যে পরিকল্পনাটা, যে বাংলাদেশকে একটা সমৃদ্ধ বাংলাদেশ দেখাতে হবে, একটা প্রাচুর্যপূর্ণ বাংলাদেশ দেখাতে হবে, এই আইডিয়াটা আমার খুব পছন্দ হয়েছে। আপনি বাজেটটা করেছেন তো? আই হ্যাভ সেন্ড ইউ অলরেডি, ইমেল করে দিয়েছি তো আমি। সরি, আমার আসলে চেক করা হয়নি। আপনি মুখে বলেন আমাকে, অসুবিধা নাই, আপনার পরিকল্পনাটা এবং বাজেটটা। বিগ বাজেট ফিল্ম, একটু বড় ইনভেস্ট, সেন্স পয়সাটা যেরকম, অ্যামাউন্টটা যেরকম বড়, এর জন্য লোকবল যেটা, এফোর্টটা, স্কিল লেবার সেটাও বড়। প্রায় 10,000 লোক এক্সট্রা হিসেবে থাকছে। আর লোকেশনটা আপনি বলেছি যে চিটাগং হিল ট্র্যাক্স আর কি। 3টা ডিস্ট্রিক্টেই আমি আমার কর্মসূত্রে একবার ছিলাম ওখানে, আমার বেশ কিছুদিন। আমি উপর থেকেও দেখেছি, আকাশ থেকেও বলতে পারেন। বেশ সুন্দর, অন্যরকম। তো ওই লোকেশনের কারণে এখানে খরচটা বেড়ে যাচ্ছে। আর ওখানে গল্পের প্রয়োজনেই, প্লটের কারণেই ছড়ি ঝর্ণা, ফেভ গার্ড এনি আইডিয়া যে ওখানে জঙ্গলের ভিতরে ওই জায়গাতে রিমোট প্লেসগুলোতে ক্রু নিয়ে, স্টাফ নিয়ে মুভ করাটা মুশকিল হয়ে যাবে। এই জন্য আমি চিন্তা করেছি যে কিছু কৃত্রিম ঝর্ণা তৈরি করার একটা ব্যাপার আছে, সেখানে আমার কিছু কস্ট বেরিয়ে যাবে। সত্যি কথা, যে ভালো কাজ করার জন্য কিন্তু ভালো কিছু দিতে হবে, আপনাকে কিছু ছাড় দিতে হবে। আর আরেকটা যেটা আমার খরচ বেরিয়ে যাবে ওখান থেকে, বাজেটে আমি রেখেছি, সেটা হচ্ছে জাহাজ লাগবে এবং একটা হেলিকপ্টার। যে পুরোটা মিলিয়ে আসলে যেটা দাঁড়াচ্ছে 3,36,00,000 প্লাস হতে পারে আর কি। ঠিক আছে, বাজেট নিয়ে আমার কোনো সমস্যা নাই। আপনাকে একটা পরামর্শ দিয়ে, আপনি যদি কিছু মনে না করেন, আমি যখন ভবানীপুরের সঙ্গে কথা বলতে গেছি তখন তো সে আমার পরামর্শ শুনতেই চায় না। আসলে আমি প্রডিউসার, আমার দায়িত্ব নাকি শুধু টাকা দেয়া। উনি ডিরেক্টর হিসাবে আর অন্য কিছু শুনবেন না, মানবেন না। আপনি যদি পারমিশন দেন, আপনাকে কিছু পরামর্শ আমি দিই। আপনি প্রতি মাসে আমাকে একটা আপডেট দেবেন। আপনার ঠিক 1 মাসে কাজ কতটুকু এগোলো, আপনি কাস্ট কাদেরকে করছেন, আপনি কিভাবে কাজগুলোকে পরিকল্পনা করছেন, আপনি কি কি ক্যামেরা ব্যবহার করছেন, এগুলো সমস্ত কিছু আপনি আমাকে জানাতে থাকবেন, টাইম টু টাইম ইনফর্ম করবেন। আর টাকা নিয়ে আপনি ভাববেন না। আপনার প্রথম ইনস্টলমেন্টটা আপনি সামনের মাসে আমার থেকে নিয়ে নিন, আপনি কাজ শুরু করে দেন। আপনি প্রথম ইনস্টলমেন্টটা সামনের মাসে আপনি নিয়ে নিন। ফার্স্ট উইকে হলে ভালো হয়। সেটা আমি দেখবো, অসুবিধা নেই, আপনার সঙ্গে যোগাযোগ হবে। আজকে এই পর্যন্তই।